দেখুন সরাসরি নির্বাচনীয় ভোট কেমন হয়েছে কি বলছেন কংগ্রেস প্রথম দফার ভোটেও এই সমস্যা ছিল, দ্বিতীয় দফার ভোটে সন্ত্রাসের আরো বেশি সম্ভাবনা বরাবর আমরা দেখেছি। আর যেসব বেল্টগুলোতে দ্বিতীয় দফার ভোট হবে সেগুলো মোটামুটি সন্ত্রাস দীর্ণ এলাকা। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের প্রস্তুতি সেরকম হবে। আমরা অন্য কিছু চাইনি নির্বাচন কমিশনের কাছে, আমরা চেয়েছি ভোটে মানুষ অংশগ্রহণ করতে পারে। সরাসরি দেখতে পেলেন দর্শক বন্ধুগণ। দেখুন, সরকার এককভাবে তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না, মানে পাপের ভোগে মাসুল পেতে হবে। পাপ কোনোদিন বাপের খাতির ছাড়ে না, বলে না? যতই করো হামলা জিতবে না খো, চোর তৃণমূলের বাংলা। তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। ছাপ্পা ভোট তো হয়নি, ডান্ডা মেরে ঠান্ডা দিয়ে সোজা করে দিয়েছে পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনী। তাই লুট করার চেষ্টা করে তারা নাকি 250 আসন পাবে। বাংলা থেকে ধূলিসাৎ হয়ে যাবে এই তৃণমূল, চোর তৃণমূল। দেখুন, যাদেরকে এই বাংলার বুকে ক্ষমতায় আনার চেষ্টা, তৃণমূল হাওয়া বাতাসে উড়ে যাচ্ছে। মুর্শিদাবাদে আমার কথাটা মিলিয়ে যেতে পারে সম্ভাব্য না। তৃণমূল 4 থেকে 5-এর ঘরে বেশি পৌঁছাতে পারবে না। হয় বিজেপি 2-3টি আসন বাড়তে পারে, 1 থেকে 2-3টি আসন বাড়তে পারে। দেখার একটা বিষয় রয়েছে। তৃণমূল, যারা তৃণমূলের বিক্ষুব্ধ তৃণমূল, তারা বলছে সরাসরি বিজেপিকে ভোট দাও। তার মানেটা কি? এই মানেটা অঙ্কে বলছে তাহলে বিজেপির ফল ভালো হচ্ছে, তাই তো? মুখে ঝামা ঘষে যাচ্ছে শাসক দল তৃণমূলের। বুঝে গিয়েছে জনতা, ক্ষমতা হারাচ্ছে মমতা। কালীঘাটের ডাইনি ভোট দিতে দেয়নি। 2024-এ, 19-এ লোকসভা, 24-এও কিন্তু একই কায়দায় সে লুট করার চেষ্টা করেছিল। তাই দর্শক বন্ধুগণ, আপনারা আমাদের ফুটেজটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত।